Kirima Singsake Urpati Laika CPIM tai BJP ni bisingo CPIM tai BJP ni bisingo Urpati Laika Khairpur hatio tai aro butok rok bo onglaikha aro naimithang bodol rok bohaino thang sobikya kok khunari manliya borok no norok nukano naitongdi choyakari Tibrasa Kotoma TV channel. ব্যাখ্যা করে এখানে এই তিরানিয়া মহকুমার এখানকার মানুষের যে জীবনের যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা ত্রিপুরা রাজ্যের এই যে অন্ধ কালা মোদী সরকারের কাছে উপস্থিত করার জন্য শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি প্রথমেই আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার তরফ থেকেও অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, এই যে আজকে এক ক্ষয়ের পরে কি ঘটনা হলো, একটা স্বীকৃত রাজনৈতিক দল এক সপ্তাহ আগে থেকে নয়, গত 30শে অগাস্ট ত্রিপুরা রাজ্যের পুলিশের সর্বোচ্চ যে অধিকারী বা আধিকারিক ডিরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে আজকে ক্ষয়ের পরে এই কর্মসূচি হবে তার জন্য তাকে এই খবর দেওয়া হয়েছিল। তারপর আনুষ্ঠানিকভাবে আমাদের পার্টির তিরানিয়া মহকুমা কমিটির পক্ষ থেকেও এখানকার পুলিশ আধিকারিক স্থানীয় থানাকে জানানো হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে জনগণের অধিকার সরকারের কাছে তুলে ধরার জন্য আমরা এই কর্মসূচি আমরা করব। কিন্তু গতকাল শেষ লগ্নে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো বিদ্যুতের দাম বাড়িয়েছে, বিদ্যুতের চপলতা এই আসে সেই যায়, রাজ্যে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, চুরি ডাকাতি, তাতে পুলিশ কিচ্ছু করতে পারছে না। শিক্ষকদের, স্কুলের ছাত্রদের, অভিভাবকদের জাতীয় সড়ক পর্যন্ত বন্ধ করতে দিয়েছে। খাবার জল নেই, কৃষকের সেচের জল নেই, মাঠের পর মাঠ খালি, কোনো ফসল হয়নি। 10,323 তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার তা হয়নি। কর্মচারীদের 7 পে কমিশন একটাও হয়নি, একটা প্রতিশ্রুতিও তারা পালন করেনি। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী
আহ্বানে গোটা রাজ্যের প্রত্যেকটা জেলা, মহকুমা, ব্লক স্তরে আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি। এখানে আমরা এই প্রতিবাদের জন্য পুলিশের অনুমতি চেয়েছিলাম নির্দিষ্ট সময়ের আগেই, অথচ বিভিন্ন অজুহাতে পুলিশ অনুমতি দিতে অস্বীকার করে। অথচ আশ্চর্যের ঘটনা হলো গতকালকেও শাসক দল এখানে মিছিল করেছে খয়েরপুরে। আমাদের লোকাল সম্পাদকের বাড়ি দিনের বেলা মিছিল করে গিয়ে বিজেপি ভেঙে দিয়েছে আর কেন দীপক বর্ধনের বাড়ি। গত রাত্রেও এখানে আমাদের মিছিল আছে জানে, এখানে দুইটি শক্তিশালী বোমা বিস্ফোরণ করেছে রাত্রি 2টার সময়। সঙ্গে সঙ্গে এসডিপিওকে বলার পরে তিনি পুলিশ পাঠিয়েছেন, পুলিশ এসে প্রত্যক্ষ করেছেন, আমরা তারও এফআইআর করেছি। এই রাজ্যে গণতন্ত্র ভুলণ্ঠিত। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম এই যে থানার ভূমিকা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা কথা বলেছি এসপি সাহেবের সঙ্গে, আমরা কথা বলেছি এসডিপিও সাহেবের সঙ্গে। তারা বলেছেন যে আপনারা যেহেতু আমরা পুলিশের সঙ্গে কোনো ঝামেলায় যেতে চাই না, আমরা পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আজকে আক্রান্ত বিজেপির কাছে এই সরকারের হাতে, এসপিওরা আক্রান্ত। তাই আমরা বলেছি আমরা যেহেতু আমাদের আগের থেকে প্রস্তুতি মানুষ এসেছে, আমরা অল্প সময়ের জন্য আমরা এই প্রতিবাদ সংগঠিত করব, করে আমরা বাড়ির মধ্যেই আমরা আমাদের এই প্রতিবাদ সভা সংগঠিত করব। কিন্তু সেখানে আননেসেসারি অযৌক্তিকভাবে পুলিশ বাধা দিয়েছে, আমাদের একজন কর্মীকে সেখানে মেরেছে। তারপরে আমরা এটাই বলবো যে গণতন্ত্র পুলিশের হাতে লুণ্ঠিত হোক, এটা আমরা চাই না। আমরা এগিয়ে যাব, মানুষ আমাদের পক্ষে আছে। গোটা রাজ্যে এই বিজেপির বিরুদ্ধে মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। এই পরিস্থিতিতে আজকে এই